বাড়ির একটা সিঁড়ি, বাড়ির যে সিঁড়ি আছে না, বাড়ির সিঁড়ি পাকা, বাট ঘরটা মানে সোনের বেড়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এই তো দেখেন যে গাজীপুর আসছি, ঘুরতে আসছি। ঘুরতে কি কাজ করতে আসছি, কাজ তো পাই না। সার্টিফিকেট নিয়ে শুধু ঘুরি, এখানে যাই ওখানে যাই, এখানে ওখানে সার্টিফিকেট নিয়ে যাই। আর সবাই বলে শুধু যে যোগ্যতা নাই, নতুন কাউরে নেওয়া যাবে না, নতুন লোক নেয় না। আরে ভাই, নতুন যদি হইতাম, আমার যদি এইখানেই কাজ করা লাগতো, আমার যদি যোগ্যতাই থাকতো, তাহলে আমি পড়ালেখাতে কি করলাম ভাই? সার্টিফিকেটের আমার দাম কি? সার্টিফিকেট তাহলে সিরাবালাদের সার্টিফিকেটের কোনো দাম আছে? মানে বাংলাদেশে জন্ম নিয়ে এরকম একটা অবস্থা হয়েছে। মানে আমাদের বাংলাদেশে জন্ম হয়েছে এই দুইটা কারণে। এক, এনআইডি সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের নাম বা তারিখ, জন্ম তারিখ এগুলা ঠিক করতে। আর দুই, এই তো সার্টিফিকেট নিয়ে এই দাঁড়ে ওই দাঁড়ে ওই দাঁড়ে ওই দাঁড়ে ঘুরতে, চাকরির জন্য ঘুরতে। মানে এইটার জন্যই জন্ম হয়েছি আর কি। কি বলবো, বাংলাদেশে বাংলাদেশে থাকি, এটার নাম নাকি বাংলাদেশ, এটা নাকি উন্নত একটা দেশ। ভাই, উন্নত দেশ, এইটাই উন্নত। শুধু মানে কথা আছে না যে বাড়ির একটা সিঁড়ি, বাড়ির যে সিঁড়ি আছে না, বাড়ির সিঁড়ি পাকা, বাট ঘরটা মানে সোনের বেড়া। ঠিক এরকম, মানে রাস্তাঘাট পাকা আছে, বাট দেশটা গোল্লাই গেছে গা। আমার কথা শুনে হয়তো অনেকেই রাগ করবে, অনেকেই বকাঝকা করবে যে কি বলে, পাগল কি বলে। কিন্তু একটু মাথা দিয়ে চিন্তা করে দেখেন। ভালো থাকেন, বাই।